আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমরা সূরা আশ-শুআরা 192 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই উহা, এই সর্বনাম হচ্ছে কোরআন। নিশ্চয়ই উহা অর্থাৎ কোরআন অবশ্যই অবতীর্ণ, লা অবশ্যই, তানজিলও অবতীর্ণ, রব্বুল আলামিনের অবতীর্ণ, অর্থাৎ রব্বুল আলামিন এটা অবতীর্ণ করেছেন, নাজেল করেছেন। রব্বুল আলামিনের অবতীর্ণ, রব্বুল আলামিন এই কোরআন নাজেল করেছেন। কিভাবে নাজেল করেছেন? নাজালা বিহি, অবতরণ করেছেন উহা নিয়ে, ওই বিহিমানি কোরআন, রুহুল আমিন, বিশ্বস্ত আত্মা, অর্থাৎ জিবরিল আমিন। তাকে রুহুল আমিন বলা হয়। রুহ মানে আত্মার, আমিন বিশ্বস্ত আত্মা, আমানতদার। আল্লাহ তাকে যা দিয়েছেন তাই নিয়েই তিনি এসেছেন, খেয়ানত করেন নাই। অবতরণ করেছে বিহি, ওই কোরআন নিয়ে, রুহুল আমিন। কোথায় অবতরণ করেছে? আল্লাহ কালবেকা, আপনার অন্তরের উপরে। কেন? লেতাকুনা মিনাল মুনজারিন, যাতে আপনি হতে পারেন ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত। যারা ভয় প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে আসে, আপনিও তাদের অন্তর্ভুক্ত হবেন। এই জন্য রুহুল আমিন আপনার কলবে এই কোরআন নিয়ে অবতরণ করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কোনো রকম ভুল ভ্রান্তি, সন্দেহ থাকার অবকাশ নাই। সরাসরি আল্লাহর কথা। 120 পৃষ্ঠা, হ্যাঁ 220। আচ্ছা, রুহুল আমিন নাজে অবতরণ করেছেন না, লেসানেন আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। লেসান মানে জিহ্বা, ভাষা। রুহুল আমিন এই কোরআন নিয়ে আসেন বেলেসানেন আরবি মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। ওয়াইন্নাহু লাফি জুবুরুল আউয়ালিন, নিশ্চয়ই আছে এই কোরআন অবশ্যই জুবুরুল আউয়ালিন, পূর্ববর্তী কেতাবের মধ্যে। জুবুর বলতে সাধারণত লিখিত কেতাবকে জুবুর বলা হয়। তো পূর্ববর্তী কেতাবের মধ্যেও এই কোরআনের পরিচয় আছে। নিশ্চয়ই লাফি অবশ্যই মধ্যে, জুবুরুল আউয়ালিন, পূর্ববর্তী আসমানি কেতাবের মধ্যে এই কোরআন রয়েছে। আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান, হয় কি না তাদের জন্য একটি নিদর্শন। মক্কার লোকদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আওয়ালাম ইয়াকুল্লাহুম, হয় কি না তাদের জন্য, আয়াতান একটা নিদর্শন, যে আইয়া আলামাহু ওলামাহু বনি ইসরাঈলা, নিশ্চয়ই জানে এই কোরআনকে বনি ইসরাঈলের আলেমরা। এই বনি ইসরাঈলের আলেমরা জানে। এইটা আরববাসীদের জন্য একটা নিদর্শন হয় কি না, হওয়া উচিত, যে এই কেতাব সম্পর্কে বনি ইসরাঈলের আলেমরা জানে এবং সাক্ষী দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আযামিন, যদি আমি অবতরণ করতাম ওই কোরআনকে, আলা বাযিল আযামিন, কোনো অনারবির উপরে। আরবের বাইরে যারা, তারা হচ্ছে আজমি, অনারবি। ওয়ালাউ নাযালনাহু, আমি যদি নাজিল করতাম এই কোরআনকে, আলা বাযিল আযামিয়িন, কোনো অনারবির উপরে, যারা আরবি না, যাদের মাতৃভাষা আরবি না। ফাকারাউ আলাইহিম, সে যদি পাঠ করতো এই কোরআন তাদের উপরে, মা কানু বিহি মুমিনিন, হতো না তারা এই কোরআনের প্রতি ঈমানদার, বিশ্বাসী। অনারবি যদি পড়তো তাহলে তারা তো কখনোই বিশ্বাস করতো না, বলতো আমরা বুঝি না, ও কী বলে, কোথার মানুষ, কোন ভাষা, কী এই। ফাকারাহু আলাইহিম
পাঠ করতো ওই কোরআনকে, কোরআন আলাইহিম তাদের উপরে, মা কানু হতো না তারা, ওই কোরআনের প্রতি মুমিনের বিশ্বাসী। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এভাবে আমি চালিয়ে দিয়েছি উহা মুজরিমদের, অপরাধীদের অন্তরে। যে এই যে একটা অবিশ্বাস, এই অবিশ্বাসটা সকল পাপীদের অন্তরে আল্লাহ চালিয়ে দিয়েছেন। সকল কাফেররা এই কোরআনকে অবিশ্বাস করেছে। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এভাবে আমি চালিয়ে দিয়েছি এই অবিশ্বাস অপরাধীদের অন্তরের মধ্যে। এই জন্য লা ইউমিনুনা বিহি, ঈমান আনবে না তারা কোরআনের প্রতি, হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যতক্ষণ পর্যন্ত না তারা দেখবে বেদনাদায়ক শাস্তি। বেদনাদায়ক শাস্তি দেখে ঈমান আনলে সে ঈমান তো কবুল হবে না। ঈমান আনার একটা সময় আছে। যেমন ফেরাউন মৃত্যু দেখে ঈমান আনছিল, কবুল হয় নাই, কারো ঈমান কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেন যে ঈমান তো ওরা আনবে, কিন্তু বেদনাদায়ক শাস্তি দেখার পরে। তো শাস্তি দেখে ঈমান আনলে সেই ঈমান তো কবুল হবে না। ফায়াতিয়াহুম বাগতাতান, আসবে তাদের কাছে শাস্তি, ওই যে আযাবে আলিম বলছে বেদনাদায়ক শাস্তি, বাগতাতান হঠাৎ করে, আচানক, ওম রায়সরুন, তারা জানতে পারবে না, বুঝতে পারবে না। তাদের কাছে শাস্তি হঠাৎ আসবে, মৃত্যু হোক অথবা কিয়ামত হোক, যেটাই আসুক হঠাৎ আসবে। ফায়াকুলু, যখন তাদের উপর শাস্তি আসবে, ফায়াকুলু, তখন তারা বলবে, হাল নাহানু মুনজারুন, আমরা কি অবকাশ প্রাপ্ত হব? আমাদেরকে কি অবকাশ দেওয়া হবে? এখন একটু ঈমান নেব, এই জন্য সামান্য সময় দেওয়া হবে? তো এর জবাবে আল্লাহ বলছেন, আফাবে আযাবেনা ইয়াস্তাজিলুন, তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করতেছিল না? তারা তো বলতেছিল কবে শাস্তি আসবে, কবে তোমাদের প্রতিশ্রুতি, এভাবে তো শাস্তি তারা দ্রুত কামনা করতেছিল। আফাবে আযাবেনা ইয়াস্তাজিলুন, তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করতেছিল না? আফার আইতা, আপনি কি মনে করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আফার আইতা, আপনি কি মনে করেন? মাত্তানাহুম সিনিন, যদি আমি ভোগ বিলাস দেই তাদেরকে কয়েক বছরের জন্য। এর মানে যদি, মাত্তানাহুম ভোগ বিলাস দান করি আমি তাদেরকে, সিনিন কয়েক বছর। সুম্মা জাহুম মা কানু ইউআদুন, অতঃপর যদি আসে তাদের কাছে উহা যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ শাস্তি। অবকাশ দেওয়ার কিছুকাল পরে যদি তাদের উপর শাস্তি আসে, যেটা আল্লাহ করতেছেন আর কি, নির্ধারিত সময়টা পার হবে, তারপর শাস্তি আসবে। সুম্মা জাহুম, অতঃপর আসবে তাদের কাছে, মা কানু ইউআদুন, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, কোনো উপকার করবে না তাদের যা তারা ভোগবিলাস করেছে। তাদেরকে যে ভোগবিলাস দেওয়া হয়েছিল, এটাই তাদের কোনো উপকার করবে না। এটা সাময়িকভাবে তারা দুনিয়ায় এটা সমাপ্ত। অমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ব্যতীত যে ছিল তার জন্য ভয় প্রদর্শনকারী। ভয় প্রদর্শনকারী ছাড়া, অর্থাৎ কোনো জাতিকে সতর্ক না করে, রাসূল না পাঠিয়ে, অথবা রাসূলের রাসূল না পাঠিয়ে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই। এটা আল্লাহ বলছেন যে অমা আহলাকনা মিন কারিয়াতিন, আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ব্যতীত যে ছিল তার জন্য ভয় প্রদর্শনকারী, সতর্ককারী, ভয় প্রদর্শনকারী ছিল। তাদের কথা শুনে নাই, মানে নাই, অতঃপর আমি তাদেরকে ধ্বংস করেছি। যিকরা, এবং এই কোরআন এটা উপদেশ। ওমা কুন্না জালিমিন, আমি ছিলাম না অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন এই যে এতগুলো কথা বলা হলো, এগুলো কি? যিকরা, উপদেশ।
অমা কুন্না জালিমিন, ছিলাম না আমরা, মানে আল্লাহ বহু বচন, এটা সম্মানসূচক। ছিলাম না আমি জালিমিন, অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কাউকে অত্যাচার করেন নাই, তিনি ন্যায়সঙ্গতভাবেই তাদের ধ্বংস করেছেন। অমা তানাজ্জালাত বিহি শায়াতিন, অবতরণ করে না কোরআন নিয়া শয়তান, বিহি মানে কোরআন। অমা তানাজ্জালাত, অবতরণ করে না, নাজেল হয় না, বিহি কোরআন নিয়া শয়তান, শয়তান কোরআন নাজেল করতে পারে না, শয়তান কোরআন নাজেল করতে পারে না। বরং অমায়াম্বাগি লাহুম অমায়াস্তাতিউন, এটা তাদের সাধ্যেরও বাইরে এবং তারা ক্ষমতা রাখে না, তাদের জন্য শোভাও পায় না এবং তারা এটার ক্ষমতাও রাখে না। অমায়াম্বাগি লাহুম, তাদের জন্য এটা সম্ভবপর নয় এবং তারা এটার ক্ষমতা রাখে, অর্থাৎ শয়তান এই কোরআন নাজেল করার ক্ষমতা রাখে না। বরং নাজেল করা তো দূরের কথা, বরং ইন্নাহুম আনিস সামি লামাযুলুন, বরং নিশ্চয়ই তারা, অর্থাৎ শয়তানেরা, আনিস সামে, শোনা হতে, কোরআন শোনা হতে লামাযুলুন, তাদেরকে দূরে রাখা হয়। তারা কোরআন শুনতেও পারে না, শুনতেও দেওয়া হয় না। কোরআন শোনা হতে তাদেরকে লামাযুলুন, দূরে রাখা হয়, শুনতেও দেওয়া হয় না। ওই যে কাফেররা মুশরিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানি নাজিল করে, নাউযুবিল্লাহ। ফালা তাদু মা আল্লাহ ইলাহান আখার, অতএব ডাকবেন না আপনি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ, এক আল্লাহ। ওই মুশরিকরা যেরকম বলে যে আল্লাহ আছে, তার সাথে লাজুদ্দা, মানাত, ওই ওল হবল, এইসব দেবতা আছে, এটা আপনি বলবেন না। যদি বলেন ফাতাকুনা মিনাল মুআযযিবিন, তাহলে অবশ্যই হবেন আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, সতর্ক করুন, ভয় দেখান আপনার বংশধর, আল আকরাবিন, নিকটতম বংশধরকে ভয় দেখান। অকফিজ জানাহাকা লিল মুমিনিন, অকফিজ জানাহাকা লিমানাত তাবাকা মিনাল মুমিনিন, বিছিয়ে দিন আপনার বাহু, লেমান, তাদের জন্য, ইত্তাবাকা, যারা আপনার অনুকরণ করে, মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে হতে। এইখানে এটা শানে নজুল আছে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ভয় দেখান আপনার বংশধরকে, আল্লাহ করে নিকটতম বংশধরকে সাবধান করেন। এই আয়াত নাযিল হলো, এটা মক্কি সূরা, সূরাটা মক্কি সূরা, এটা আয়াতটা মক্কি। সূরা মক্কি না সূরা মাদানী হল এই একটা মক্কি, যেটা ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। মাদানী সূরার মধ্যেও মক্কি আয়াত থাকে। হ্যাঁ, তাই তো বলছি, এটা মক্কি হচ্ছে, কথায় বুঝায় মক্কি হবে। তাহলে এই আয়াত যখন নাজিল হয়, তখন আল্লাহ রসুল নীরব হয়ে যান, যে আমি যদি আমার বংশধরদেরকে এই কলেমার দিকে ডাকি, তারা আরও ক্ষিপ্ত হবে। ইমাম তো আনবেই না, আরও ক্ষিপ্ত হবে যে মোহাম্মদ, তুমি আমাদেরকেও বাপদাদার ধর্মত্যাগ করতে বলছো। তো আল্লাহ রসুল কিছুদিন নীরব থাকলেন। তো জিবরিল এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি এই আয়াতের আদেশ পালন না করেন, তামিল না করেন, তা আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। তো এখন কোনো উপায় নাই। তখন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডাকে বললেন যে তুমি 1 সা আটার রুটি বানাও এবং সমপরিমাণে বকরির গোশত যা আছে তা ওর সাথে ভুনা করো, আর একটা পেয়ালায় 1 পেয়ালা দুধ তৈরি করো, প্রস্তুত রাখো। তো 1 সা মানে 350 1 সা, 350 আটার রুটি, আর ওইটা যেটুক গোশত লাগে বকরির গোশত, সেটা আর দুধ, এটা তুমি জোগাড় করো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটা জোগাড় করলেন।
যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি এটা করেছি, তখন আল্লাহ রসুল ডাক দিলেন, ইয়া সবাহা, হে ভোরের বিপদ। এটা আরব দেশের প্রচলন, এইভাবে ডাক দিলে সবাই আত্মীয়স্বজন দৌড়ে আসে। তো সবাই আসে যে কি মোহাম্মদ তুমি কেন আসছো, আমাদেরকে কেন ডাকছো, কি ব্যাপার? তো যে আপনাদের সাথে আমার কথা আছে, আপনারা বসেন, আপনাদেরকে আগে মেহমানদারি হোক, তারপরে কথাবার্তা পরে বলবো। তখন এই খাবার পরিবেশন করা হলো, লোক 40-39 জন, এরকম, এর খুব বেশি ব্যবধান না, 40-এর কাছাকাছি। তো এখন সবাই রুটি গোশ খাইলো। রুটি গোশ খাওয়ার পরে এখন দুধ, তাও একজনকে আরেকজনকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে, এভাবে সবাই দুধ খাইলো। তো সবারই তৃপ্তি সহকারে খাওয়া শেষ হলো। এটা হওয়ার পরে আল্লাহ রসুলের আপন চাচা আবুল হাব, সে বলে যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে হটো, মোহাম্মদ সাল্লাম তোমাদেরও জাদু করেছে। সে যে খাবার দিয়া 40 জন মানুষকে খাওয়ালো, এটা তো আমরা একজনে খাইতে পারি। 350 আটার রুটি সেই যুগের মানুষের তো খাইতে পারবি একজনে। তাহলে মোহাম্মদ সাল্লাম তোমাদেরও জাদু করেছে, তাড়াতাড়ি চলো। তো সব চলে গেল, আল্লাহ রসুল তাদেরকে কিছু বলতেই পারলেন না। এরপরে আবার আর একদিন আল্লাহ রসুল এরকম বলে, আলী তুমি এটা তৈরি করো, 100 আটা রুটি তৈরি করো, তাতে কিছু বকরির গোশত মিশাও আর দুধ প্রস্তুত রাখো। আবার রেখে আল্লাহ রসুল তাদেরকে ডেকেছিলেন, ডেকে তাদেরকে বলেছিলেন যে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা আপনারা পালন করলে আপনারা দুনিয়া ও আখিরাতের বাদশা হবেন, সমগ্র আরব আপনাদের অনুগত হবে, এরকম। তো আবু জাহেল বলে তুমি এরকম 10টা কথা বলো, আমরা শুনবো। তো তখন আল্লাহ রসুল বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তখন আর সবাই ক্ষিপ্ত হয়ে গেল যে তার আবু লাহাব আল্লাহ রসুলের চাচা বললেন, আলে জালিকা জামাতানা তাব্বান লাকা, তুমি এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, তোমার ধ্বংস হোক। এই তাব্বান লাকা যে ওই আবু লাহাব বলছে, এই জন্যই আল্লাহ তাআলা তাকে তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে আয়াত নাযিল করছেন, যে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে। তো এই কথাটা এখানে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন যে আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিন। কোনো তাফসিরে এভাবে বর্ণনা আছে যে আল্লাহ রসুল বলেছেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর দিকে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তোমাদেরকে হামলা করবে, তো তোমরা কি বিশ্বাস করো? তখন তারা বলছে যে না দেখলেও বিশ্বাস করি, যেহেতু তুমি মিথ্যা বলো না। এরপরে আল্লাহ রসুল বলছেন যে আমি একটা কথা বলি, তোমরা সেই কথাটা শোনো, যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন ওরা এই হইচই করে চলে গেল। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে সমর্থন করেছিলেন, আর কেউ বংশের লোককে সমর্থন করে নাই। আলী রাদিয়াল্লাহু আব্বা আবু তালেব তো আল্লাহ রসুলের আপন চাচা, সেও সমর্থন করে নাই। তো এভাবে আল্লাহ রসুল এই দায়িত্ব পালন করেছেন, দাওয়াতি কাজ। তো এই দাওয়াতি কাজ অত্যন্ত কঠিন কাজ, এটা তো খুব সহজ কাজ না। তো এভাবে আল্লাহ কোনো একদিন সব কিছুই আলোকিত করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে খুব কষ্টে সময়টা পার হয়েছে। তো এখান থেকে আপনি যেটা বুঝবেন সেটা হলো এই যে নিকটতমদেরকে আগে দাওয়াত দাও। তোমার পরিবার পরিজন, সূরা আহজাবের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে, বানাতিকা আপনার কন্যাদেরকে, ও নিসাইল মুমিনিন এবং মুমিনদের কন্যাদেরকে, সন্তানদেরকে আপনি বলুন। ওখানেও মানে কুল আয়াতটা হলো যে আপনি আপনার স্ত্রীদেরকে কুল্লে আজওয়াজিকা ও বানাতিকা, তো স্ত্রীদেরকে বলছি, তার কারণ আল্লাহ রসুলের তো
সন্তান নাই, পুত্র সন্তান নাই, এই জন্য স্ত্রীদেরকে, কন্যাদেরকে, তারপর অন্যদেরকে বলেছেন। তাহলে এগুলির দ্বারা আমরা বুঝতে পারি যে দাওয়াতি কাজ করতে হবে নিকটতমদের মধ্য থেকে। নিকটতমদেরকে আগে দাওয়াত দিতে হবে, তারপরে পরবর্তী। কিন্তু আমরা তো মানে একটা বস্তা পিঠি নিয়ে চলে যাই বিভিন্ন দেশে, নিজেদের বাড়ির কোনো খবর থাকে না, এবং অনেক সময় বাড়িতে অঘটনও ঘটে। কাজে এই জন্য আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে আমাদের কাজ করে। নিকটতমদেরকে দাওয়াত দেন আগে, দেখেন কী ফলাফলটা হয়। না হয় না হবে, কিন্তু আল্লাহ বলছে যেভাবে সেভাবে তো আমাদের কাজ করতে হবে। অকফির জানাহাকা, বিছিয়ে দিন আপনার বাজু, আপনার হস্তদ্বয়, লেমানের তাবাকা, তাদের জন্য যারা অনুকরণ করে আপনার, মেনাল মুমিনিন, মোমেনদের মধ্য হতে। ফায়ান আসাউকা, যদি তারা আপনার অবাধ্য হয়, ফাকুল, আপনি বলুন, ইন্নি বারিউ মেম্মা তামালুন, নিশ্চয়ই আমি অসন্তুষ্ট উহা হতে যা তোমরা করতেছ। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজের রাহিম, এবং আপনি নির্ভরশীল হন, আপনি তাওয়াক্কুল করুন, নির্ভর করুন পরাক্রমশালী দয়ালু আল্লাহর প্রতি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি দেখেন আপনাকে যখন আপনি দাঁড়ান। তো দাঁড়ান বলতে আপনি নামাজে দাঁড়ান, অন্য কোনো কাজে দাঁড়ান, যে কোনো দেশে আপনি যখন দাঁড়ান তখন আল্লাহ তাআলা আপনাকে দেখেন। আর তাকাল্লুবুকা বিস সাজিদিন, এবং আপনার চলাফেরা ঘোরাফেরা সেজদাকারীদের মধ্যে, যারা নামাজি সেজদাকারী তাদের মধ্যে আপনার চলাচল ঘোরাফেরা, এতে কী অবস্থায় আপনি আসেন এটা আল্লাহ সব দেখছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সব কিছু শ্রবণকারী এবং সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত, অভিজ্ঞ। হাল উনাব্বিউকুম আলামান তানাজ্জালু শায়াতিন, আমি কি খবর দেব তোমাদেরকে, হাল মানে কি, উনাব্বিউকুম খবর দেব আমি তোমাদেরকে, আলামান তানাজ্জালু শায়াতিন, কাদের উপরে শয়তান নাজেল হয়। শয়তান কাদের উপরে নাজেল হয় আল্লাহ বলছেন, এটা আমি বলবো? এখন এটা বলে প্রশ্ন করে আল্লাহ বলছেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, অবতীর্ণ হয় শয়তান, অবতরণ করে শয়তান সকল পাপী, মানে আফাক মানে মিথ্যাবাদী, সকল মিথ্যাবাদী এবং পাপীর উপরে। মিথ্যা আগে, পাপ পরে। মিথ্যাবাদী এবং পাপী এদের উপরে শয়তান নাজেল হয়। এই জন্য মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। মিথ্যা কথা কোনোভাবেই, এটা মানে অত্যন্ত মারাত্মক, শিরকের সমপর্যায়ের অপরাধ। আর আমাদের জাতীয় সম্পদ হচ্ছে মিথ্যে কথা, কি? এই জন্য এটা আমাদের সতর্ক হতে হবে। আল্লাহর কাছে যাব, পৃথিবী কীভাবে চলে চলুক, আমরা আমাদের পথ ধরে আল্লাহর দিকে অগ্রসর হব। কাজে মিথ্যা বর্জন করতে হবে। তাহলে শয়তান অবতরণ করে কোথায়? আফাক মানে যে অধিক পরিমাণ মিথ্যা বলে এবং পাপী, এদের উপরে শয়তান অবতরণ করে, এবং শয়তান তার মুরব্বী হয়, পরিচালক হয়। ইলকুনাস সামা, এরা কান পেতে থাকে। ইলকুম ঢেলে দেওয়া, কান ঢেলে দেওয়া, অর্থাৎ কান পেতে থাকে। সামা মানে শ্রবণ শক্তি, কান পেতে থাকে। ও আকসরুহুম কাযিবুন, এবং তাদের অধিকাংশ মিথ্যা বলে। মানে আল্লাহ এবং ফেরেশতাদের কথা চুরি করার জন্য এরা কান পেতে থাকে, এবং আকাশে যায়া আল্লাহ এবং ফেরেশতাদের কথোপকথন চুরি করার জন্য তারা চেষ্টা করে। যেটা আমরা দেখি যে রাতে তারকা থেকে যে উল্কা পিণ্ড যে বিচ্ছুরিত হয়, এটা আসলে প্রকৃত শয়তানকে আক্রমণ করা হয়, শয়তানকে মারে তারকা। শয়তানকে মারার জন্য তারকার সাথে আল্লাহ মিসাইল বা ক্ষেপণাস্ত্র স্থাপন করে রেখেছেন। কাজেই শয়তান কাছাকাছি গেলেই তারকা থেকে এই মিসাইল ক্ষেপণাস্ত্র শয়তানকে আক্রমণ করে। ইউলকুনাস সামা, তারা কান পেতে থাকে, এবং তাদের অধিকাংশ মিথ্যাবাদী, এবং ওরা বেশি মিথ্যা কথা বলে। অশুয়ারাও ইয়াত্তাবুল গাবুন, এবং যারা কবি তাদের অনুকরণ করে গোমরা লোকেরা। কবিরা সবসময় সীমা লঙ্ঘন করে কথা বলে, কবিদের কথা সীমা লঙ্ঘন থাকে। তারা
মানে কথা যেভাবে বলা উচিত সেভাবে তারা বলে না। প্রশংসা করলে তার একা স্বর্গ উঠেই দেয়, আর দুর্নাম করলে তাকে একেবারে পাতালে নামিয়ে দেয়। ওর শুয়ারা এবং কবিগণ ইয়ত্তাবিমুল গবন, অনুকরেন তাদেরকে গোমরা লোকেরা। আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাম ফিকুল্লে ওয়াদি ইয়াহিমুন, নিশ্চয়ই তারা সকল প্রান্তরে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কবিদের ঠাঁই হয় না কোথাও, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তাদের কোনো স্থায়িত্ব হয় না, তারা ভবঘুরের মতো ঘুরতে থাকে। আরাম তারা আন্নম ফিকুল্লে ওয়াদি ইয়াহিমুন, আপনি কি দেখেন না, নিশ্চয়ই তারা প্রত্যেক ওয়াদি মানে প্রান্তরে, উপত্যকা, ইয়াহিমুন তারা ঘুরে বেড়ায়, ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। ওয়াইন্নাম লায়াকুলুনা মা ইয়াফালুন, এবং নিশ্চয়ই তারা বলে এমন কিছু যা তারা করে না। বলে খুব বড় বড় কথা, কিন্তু আসলে এগুলি তারা করে না, এটা কবিদের স্বভাব। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ব্যতীত তারা যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। ঈমান এবং ভালো কাজ যারা করেছে তাদের মধ্যে যদি কেউ কবি থাকে, তো সে কবিরা ভালো করে এবং ভালো কাজ তারা সম্পন্ন করে। ব্যতীত তারা যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। ও জাকারুল্লাহ কাসিরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। আর কি করে, অন্তাসারু মিন বা'দি মা যুলিমু, এবং তারা প্রতিশোধ গ্রহণ করে অত্যাচারিত হওয়ার পরে। নিজেরা অত্যাচারিত হওয়ার পরে তারা প্রতিশোধ গ্রহণ করে। এই প্রতিশোধ গ্রহণ যদি না করে তাহলে অত্যাচারীরা অত্যাচার করতেই থাকবে। ওয়াসয়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই জানবে জালেমরা যে কোন ঠিকানায় তাদের প্রত্যাবর্তন করা হচ্ছে, যে তারা কোন ঠিকানায় প্রত্যাবর্তন করবে, কোন ঠিকানায় যাবে, এটা অচিরেই জালেমরা জানতে পারবে। তাহলে এই কবিদের মধ্যে ঈমান এবং আমলের স্থলে যাদের আসে তারা খুব ভালো কাজ করে, সেবামূলক কাজ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু খুব ভালো কবি ছিলেন। আলীর জন্য কবিতার বই আছে, সেই বইয়ের নাম হলো দেওয়ানে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার কবিতার দপ্তর, খুব সুন্দর সুন্দর নসিহতের কথা আছে সেখানে। হোসাইন ইযা কুনতা ফি বালদাতিন গারিবিন ফাআশির বিআদাবিহা, হোসাইন তার ছেলেকে লক্ষ্য করে বলছে, হোসাইন তুমি যখন কোনো অপরিচিত শহরে যাবে তখন তুমি সেই শহরের নিয়মকানুন মেনে চলবে, তা নাহলে এটা আপনি একটা বেকআপ পাবেন, সবাই আপনাকে ক্রিটিসাইজ করবে বা সবাই আপনার সমালোচনা করবে। তো তিনি বলছেন হোসাইনু ইযা কুনতা ফি বালদাতিন গারিবিন ফাআশির বিআদাবিহা, তুমি যখন কোনো নূতন শহরে যাবে তখন সেই শহরের যে শিষ্টাচার, ভদ্রতা, কস্টিউম, এটাকে তুমি মেনে চলবে। এরকম বহু সুন্দর সুন্দর কথা হযরত আলী রাদিয়াল্লাহু কবিতার মধ্যে আছে। তিনি ভালো কবি ছিলেন, অনেক কবিতা তার আছে, এখনও ওগুলো বিদ্যমান আছে। হ্যাঁ, ইকবালও ভালো কবি ছিলেন, কিন্তু ওই যে অতিরঞ্জিত আছে কথার মধ্যে, বাড়াবাড়ি আছে। ডক্টর আল্লামা ইকবাল, এ তো শেকওয়া এবং জবাবের শেকওয়া ওনার বিখ্যাত বই। এই জবাবের শেকওয়া এবং জবাবের শেকওয়া, শেকওয়ায় আল্লাহর কাছে সে এমনভাবে অভিযোগ করছে মনে হয় যেন আল্লাহকে সে মানে দোষারোপ করতেছে, আল্লাহ এইটা করছে, এইটা করছে, এইটা করছে। তারপর সবাই বলে ডক্টর ইকবাল কাফের হয়ে গেছে। তখন আবার জবাবের শেকওয়া, এই অভিযোগের জবাব উনি আবার কবিতায় লিখছেন। সেইটা লেখার পরে বলছে, মানুষে বলছে না উনি কাফের হন নাই, তো উনি তো কবি মানুষ, উত্তেজিত হয়ে এগুলো বলছেন। ডক্টর আল্লামা ইকবাল ভালো কবি। আরবের বিখ্যাত কবি হলো যেটা বলা হয় সাবো মুআল্লাকাত, ঝুলন্ত কবিতা। মানে কে ভালো কবিতা লিখতে পারে এটা লিখে কাবাঘরের দেওয়ালে লটকে রাখতো। তো হজের মৌসুমে এটা মানুষে পড়ে মূল্যায়ন করতো এবং মার্কিং করতো যে কে ভালো কবি। তো এটা ইমরাউল কায়েসের কবিতা, আল্লাহ রসুলেরও শত শত বছর আগের কবি। তার কবিতা এমন বিখ্যাত যে আজও পর্যন্ত পৃথিবীতে তার কবিতা পাঠ করা হয়। আমরাও পড়ছি মাদ্রাসায়।
আল্লাহ রসুলের শত শত বছর আগে ইমরাউল কায়েস, জোহার ইবনে আবি সালমা, এইসব কবিরা এদের মোয়াল্লাকাত অর্থাৎ ঝুলন্ত কবিতা, এটা কবিতা লিখে তারা কাবা ঘরের সাথে পরে ঝুলেই রাখতো, আর মানুষেরা পড়ে এটা মূল্যায়ন করতো যে কার কবিতা সবচেয়ে ভালো। কবিতা একটা আশ্চর্য জিনিস। এটা সম্বন্ধে একটা প্রবাদ আছে আরবিতে, আর শেরও কানজুন তাহাতা আরশের রহমানে অশ্বরাও তালামিজুর রহমান, যে কবিতা হচ্ছে আল্লাহর আরশের নিচের একটা ভাণ্ডার, আর কবিরা হচ্ছে আল্লাহর ছাত্র। মানে কবিদের কোনো লেখাপড়া স্কুল কলেজ লাগে না, তারা যারা কবি তারা কবি এরকম হয়ে যায়। এটা প্রবাদ, এটা কোনো হাদিস করে না, প্রবাদ।